দমদম উত্তর দক্ষিণ মধ্য সব উত্তর জিতেছে। আচ্ছা, আজকে 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের উত্তর 24 পরগনা গ্রুপের একটা গ্রুপ মিট আছে। আমরা এই মুহূর্তে কাছারি ময়দানে আছি। তো আমাদের যারা সদস্য আছে তারা কিছু বলবে। একটু আমি লাইভটা শুরু করছি। বলো, শেয়ার করেনি তো কেউ। আমি করছি, শেয়ার কর। দাঁড়াও একটু। অক্ষয়কে বলে দাও শেয়ার করতে। অক্ষয় এই লাইভটা শেয়ার করে দাও। এই হলো অ্যাপ্রুভ দে না এই সব থেকে আমাদের ভাড়ায় চাঙ্গা হবে, সিটের চাঙ্গা হবে। মানে আমরা যাবো, এখন কেউ জানতে পারবো না, যাবার দিন জানবো, মানে যাবার দিন জানবো। বিদায় দাও, কোনো ব্যস্ত তাই না? লাইভ তো মনে হয়ে রয়েছে না? ঐক্যমঞ্চে দেখো। এই সুমিত দা শোনো, সবাই তো তাড়াতাড়ি জয়েন হবে। এইটা বলুক শিক্ষামন্ত্রী কাজ করতে হবে। হ্যাঁ, আসছে মোটামুটি। চলবে কথা বল, স্লো চলছে কেন? এটা আগের লাইন। বাজে কথা কেন বলছো? কমিশনটা নিয়ে নিই। এটাই। হ্যাঁ হ্যাঁ, চলছে চলছে। বলো বিজয় স্যার, শুরু করো। দেখুন, আজকে আমরা উত্তর 24 পরগনা জেলা প্রাইমারি টেট উত্তীর্ণদের পক্ষ থেকে দীর্ঘদিন বঞ্চনার শিকার আমরা, দীর্ঘদিন মানে 2022 সালের টেট পাস, আজকে 2026 সালের মাঝামাঝি। তো সেই বঞ্চনা বুকে করে নিয়ে এই ছটফট করছি আমরা। নতুন সরকারকে আমাদের পক্ষ থেকে সুস্বাগতম, আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা। আগামী দিনে আমাদের নিয়ে অবশ্যই ভাববেন। যেহেতু আমাদের চলমান প্রক্রিয়া, আমাদের অনগোয়িং প্রসেস, আমাদের তা কোনোভাবে আটকাবে না। যে প্রথম থেকেই দাবি সকলেই জানে যে 50,000 শূন্যপদ। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা বসে আছি, অনেক ক্যান্ডিডেটের বয়স চলে গেছে, অনেকের বয়স চলে যেতে চলেছে। নিয়োগে আর বসতে পারবে কিনাও সন্দেহ। বিগত দিনে আমাদের এই বঞ্চনার কারণে অনেকেই ইন্টারভিউ বসতে পারেননি। তো যারা এখনো পর্যন্ত এদের বয়স আছে, তাদের যাতে প্রত্যেকের নিয়োগ হয়, সেটা আমরা সরকারের কাছে অনেক আশাবাদী। আমরা সরকার বিরোধী কেউ নয়, আমরা প্রত্যেকেই সকলেই একসাথে আমরা আমাদের ন্যায্য যে স্বাস্থ্য বা আমাদের এই শিক্ষা, মানে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে অবস্থা করে রাখা হয়েছে, মানে এর আগে কোনো প্রাইমারি স্কুল তো তৈরি হয়নি, বরঞ্চ প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। আমরা চাই আগের সেই প্রাইমারি স্কুল 2005-07 যেমন প্রাইমারি স্কুলে রমরমা ছিল, প্রাথমিক স্কুলে প্রচুর ক্যান্ডিডেট ছিল, মানে শিক্ষার্থীরা ছিল, শিক্ষক ছিল, সেই রকম একটা পরিস্থিতি ফিরে আসুক, এটা আমরা নতুন সরকারের কাছে আশাবাদী। নবগঠিত সরকারের কাছে আমরা, এটা আমাদের আশা যে আমাদের বঞ্চনা থেকে মুক্তি দিয়ে আমাদের স্বাভাবিক জীবন আমরা যাতে শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর আশা নিয়ে কিন্তু বুক বেঁধে আছি আমরা। আজকে উত্তর 24 পরগনার কিছু টেট উত্তীর্ণ আমরা এসছি। আমাদের প্রত্যেকটা আমাদের সরকারের, আমাদের নবগঠিত আমাদের সরকারের এমএলএদের কাছে, এমএলএ মহোদয়দের কাছে আমরা আমাদের দাবি, আমাদের এই প্রত্যেকটা এই প্রায় কটা করেছে
23টা 23টা বিধায়কের মানে আমরা পেয়েছি উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ 23 জন বিধায়ক। উত্তর 24 পরগনা জেলার 23 জন আমাদের নবগঠিত সরকারের বিধায়ককে আমরা পেয়েছি, বিধায়ক মহোদয়দের পেয়েছি। তাদের কাছে অলরেডি যাওয়া শুরু করেছি আমরা আমাদের দিক থেকে আমরা সরকার অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, আমাদের শিক্ষামন্ত্রীও জানেন, আমরা এর আগেও তো দেখা করেছি, বর্তমান শিক্ষামন্ত্রীর বিষয়গুলো জানেন। 2022 সালে টেট উত্তীর্ণদের লড়াইয়ের কথা, যে এরা দীর্ঘদিন ধরে রাজপথে কি করা হয়নি আমাদের, যার ফলে আমাদের ইন্টারভিউ হলেও কিন্তু শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল। তো আমরা শেষ দিন পর্যন্ত, নির্বাচনের শেষ দিন পর্যন্ত আমরা দেখতে পাবেন যে লড়াই জারি রেখেছিলাম। হয়তো রাজপথে নামতে পারিনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু লড়াইটা ছিল। প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা, দিকে দিকে আপনারা কোনো অ্যাডমিন নয়, কোনো নেতৃত্ব নয়, দিকে দিকে আমাদের দাবিগুলো আমরা সরকার আধিকারিক মহোদয়দের কাছে পৌঁছে দিচ্ছি, সামনের দিনে আরও দেব। আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা আমাদের দাবি পৌঁছে দেব। উনি জানেন, শুধু একটুখানি এটা এই সময় একটু মনে করিয়ে দেওয়ার কথা, SLSTরা যারা করছে, SSCরা যারা করছে, আমরা যদি চুপচাপ থাকি তাহলে কিন্তু আমাদের সেই দাবিগুলো শেষ পর্যন্ত পৌঁছাবে না। তাই প্রত্যেকের তৈরি থাকতে হবে। এখানে কে কতদূর বাড়ি, কে মানে বয়স পেরিয়ে যাচ্ছে ব্যাপার না, এই যে প্রসেস চলছে এই প্রসেসটা কিন্তু চলবে, এটা ভয় পাবেন না যে কোনো কারণে সমস্যা তৈরি হবে। আচ্ছা, দীর্ঘ লড়াই, দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্যে একটা বিরাট পালাবদল হলো, ঐতিহাসিক পালাবদল বলা চলে রাজনৈতিক ক্ষেত্রে, এবং সেই সঙ্গে সামাজিক ক্ষেত্রেও আমরা আশা করি অনেক কিছু বদল দেখতে পাবো, এবং সমস্তটাই যেন ইতিবাচক পরিবর্তন হিসেবে আমাদের চোখে ধরা দেয়, এবং বাস্তবে আমরা যেন বিভিন্ন রকম গঠনমূলক কর্মসূচি তার প্রতিফলন দেখতে পাই, সেটাই কামনা করব। এবং সবার প্রথমে নতুন যে সরকার, নবগঠিত সরকার, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই। এই পরিবর্তনের মধ্যে দিয়ে আমাদেরকে নতুন করে আশা জাগানোর জন্যে, যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত, দীর্ঘদিন ধরে অত্যাচারিত, তাদের মনে একটা ইতিবাচক ভাব জাগানোর জন্য আমরা নবগঠিত সরকারকে ধন্যবাদ জানাই, এবং ইতিবাচক কিছু হবে, গঠনমূলক কর্মকাণ্ড হবে সেই আশা রাখি। এবং আজকেও আমরা বারাসাত, উত্তর 24 পরগনা জেলার যে শহর, সেখানে জমায়েত করেছি। একটা ছোট্ট কর্মসূচি আমাদের রয়েছে আজকে, যে আমাদের উত্তর 24 পরগনা থেকে আমরা যে 23 জন বিজয়ী যে রাজনৈতিক দল, তাদের পক্ষ থেকে যে নতুন 23 জন বিধায়ককে পেয়েছি, তাদের উদ্দেশ্যে আমরা একটা শুভেচ্ছা বার্তা প্রস্তুত করেছি, যেটা আমরা তাদের হাতে পৌঁছে দেব। তো সেই জন্যই আজকে আমাদের জমায়েত। তো আজকে আমরা এই শুভেচ্ছা পত্রিকা আমাদের বিভিন্ন যারা সহযোদ্ধারা রয়েছেন তাদের মধ্যে আমরা এটা বিলিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তারা তাদের নিজেদের এলাকায় যারা বিধায়ক মহাশয়রা রয়েছেন বা মহাশয়রা রয়েছেন তাদের হাতে পৌঁছে দিতে পারে, এবং আমাদের যে যন্ত্রণা, দাবি দাওয়া, সেগুলো যেন তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি, সেই উদ্দেশ্য। এটা আমি বলে দিই যে মাননীয় বা মাননীয়া মহাশয় মহাশয়া, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের পক্ষ থেকে আপনাকে এবং পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। জনগণের অটল আস্থা ও সমর্থনে আপনারা যে গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন, তা নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করবেন, এই বিশ্বাস রাখি। আমরা আশাবাদী আপনাদের নেতৃত্বে রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধি সহ নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করে শিক্ষাক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন করবেন এবং সোনার বাংলা গঠনে অগ্রসর হবেন। ধন্যবাদ। আমাদের 2022 সালের প্রেরণাটি। আচ্ছা, আর কে বলবে? এখান থেকে ডিআই অফিসে যাব, সেখান থেকে পাশেই এমএলএ কার্যালয় আছে, কার্যালয়ে যাব, এবং সামনের দিনে যেহেতু এখনো সরকার পুরোপুরিভাবে কিন্তু ক্যাবিনেট মন্ত্রিত্ব কিন্তু হয়নি, প্রত্যেকের কাছে যাব, প্রত্যেকের কাছে আমাদের কথা তুলে ধরবো। নিশ্চয়ই আমরা গঠনমূলক কাজ হবে, আমরা সকলে নিয়োগ পাব। ঠিক আছে, আর কেউ কিছু বলবে? আর কেউ বলে? মিজানুর দাটা একটু বলো, বলো, তোমার বয়স পেরিয়ে যাচ্ছে, বলো।
দিদির কাছে গিয়ে বলো না, বলো। দাদা তুমি বলো না। প্রথমে সকলকে জানাচ্ছি 22 স্টেট ডিএলএড এর ঐক্যমঞ্চ থেকে সকলকে জানাচ্ছি 22 স্টেট ডিএলএড এর ঐক্যমঞ্চ থেকে আজকে অনেকেই এখানে উপস্থিত হয়েছে, কিন্তু উপস্থিত মাত্রা আরো বেশি করতে হবে। এর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে সামনের বিধানসভা নির্বাচনে আমাদের সরকার যেহেতু চেঞ্জ হয়েছে, সেহেতু আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সকলকে কিন্তু একটা ভূমিকা পালন করতে হবে। সকলকে নিজ নিজ ব্লকে একটা নির্দিষ্ট দায়িত্ব নিতে হবে। যে সমস্ত মাননীয় বিধায়করা আমাদের ভীষণ হিউজ পরিমাণ জিতে বিজেপি পার্টির থেকে ক্যান্ডিডেট হয়েছেন এবং বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন দায়িত্ব পেয়েছেন, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে তাদের কাছে আমাদের 22 স্টেটের ক্যান্ডিডেট প্রত্যেকে যাওয়া এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা জানানো। এখানে আপনারা যারা আজকে আসতে পারেননি, আপনারা এখানে যেহেতু বিদেশদা রয়েছে, অদিতি রয়েছে এবং অন্যান্য সমস্ত যারা রয়েছেন, আর আজকে যারা এসছেন ব্লকে ব্লকে হয়তো ভাগ করে দেওয়া হয়েছে যে কোন ব্লকে কোন বিধায়ক রয়েছেন, ওনাদেরকে সম্বোধনা জানানোর জন্য সকলকে একটু সময় দিয়ে আসতে হবে। আর এই 22 স্টেট আমরা অনেক দিন ধরে জর্জরিত ও ভুগছি ও বঞ্চিত রয়েছি যে আমাদের পরীক্ষাটা অনগোয়িং প্রসেসটাও স্থগিত হয়ে আছে। এই প্রসেসটাকে খুব সম্ভবত আমাদেরকে প্রথমে আমরা আমাদের মনোনীত পত্রগুলো ডেপুটেশনগুলো জমা দিয়ে আসবো আমাদের মাননীয় বিধায়ক ও আমাদের মাননীয় চিফ মিনিস্টার যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মাননীয় যে শিক্ষামন্ত্রী হয়েছেন শঙ্কর ঘোষ, ওনাদের কাছে আমরা সকলে যাওয়ার জন্যে চেষ্টা করছি ও খুব দ্রুত আমরা যাব এবং সকলকে আসার জন্য আমরা অনুরোধ করছি। বাড়ি থেকেও বসে থাকবেন না। এই যে চেষ্টা, এই চেষ্টা কিন্তু আমাদের শেষ চেষ্টা। এই চেষ্টার পরে যদি আমরা কোনো সিট সংখ্যা বাড়াতে চাই, যে আমাদের যে 13,000 সামথিং যে সংখ্যাটা হয়েছে, সেই সংখ্যাটা যদি আমরা আরও হিউজ পরিমাণ বাড়াতে পারি, তাহলে আমাদের যে ডিএলএড এবং 22 স্টেট যারা রয়েছে, যারা কেউ যাতে বসে না থাকি, তাদেরকে সকলে আসার জন্য আমরা সবসময় অনুরোধ করছি। এবং প্রত্যেকে এখানে অ্যাডমিন বলে কিংবা স্টুডেন্ট বলে ক্যান্ডিডেট বলে কিছু হচ্ছে না, যেটা বিদেশদাও বলেছে। এখানে সবাইকে কিন্তু আলাদা আলাদা করে দায়িত্ব নিতে হবে এবং সকলকে আসতে হবে। সকলে এসে গুরুত্বপূর্ণ ভূমিকার সাথে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের সমস্ত বিধায়কের কাছে পৌঁছে আমরা আমাদের কথাগুলো আমরা তুলে ধরবো এবং আমাদের যে বঞ্চনার শিকার হয়েছে এতদিন ধরে সেগুলো তুলে ধরবো এবং আমাদের খুব তাড়াতাড়ি আমাদের যদি নিয়োগপত্র আমরা পাই, অ্যাপয়েন্টমেন্ট পাই এবং আমরা যেন আমাদের এই 2026-এর মধ্যেই যেন আমরা আমাদের নিয়োগপত্র পেতে পারি। কেন অনেকের বাড়িতে তাদের মা বাবা অসুস্থ রয়েছেন কিংবা কারোর মা বাবার জন্য হয়তো ওষুধপত্র অনেক কিনতে হয়, কেউ হয়তো কারোর এই যে বয়সটা হয়েছে অনেকে 40 বছর পেরিয়ে গেছে, ওনারা হয়তো এই রিকোয়ারমেন্টে হয়তো আসতে পারছেন না, কিন্তু তাদেরকেও চিন্তা করতে হবে যে তাদেরকেও যদি কিছু রিল্যাক্সেশন দিয়ে তাদেরকে এই নিয়োগের মধ্যে যাতে তাদেরকে আনা যায়। এবং হচ্ছে অনেকে যারা হচ্ছে আজ আসতে পারেনি, তাদেরকেও আমাদের বারবার বলছি আপনারা পারলে সকলে আসুন, এসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই বলে আমি রাজনীতি বিষয় শেষ করতে সকলকে শুনছি। বলো। ওই দাদাটা কই গেল জানো? এই সুমন দা বলো। রোদেই থাকবে। এদিকে করো। সুমন দাকে দেখো। ওই আরেকটা দাদা ছিল না? আরে তাড়াতাড়ি ভাই মিজানুদ্দিন বলা শুরু করো, আমি বলছি। বলার বলতে আমরা দীর্ঘ বঞ্চিত 22 প্রাথমিক টেট পাস সারা পশ্চিমবঙ্গের যারা সচেতন নাগরিক তারা জানেন, রাজপথের লড়াইয়ের সাক্ষী সবাই। সেই সূত্রে যারা নতুন সরকারে এসেছেন, সেই সরকারের প্রতিনিধিদের কাছে আমাদের খবরটা খুব ভালোভাবে জানেন তারা। তো আমাদের দীর্ঘ বঞ্চনার কথা তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি কোনো সাংবিধানিক প্রক্রিয়ায় যদি সরকার বদল হয়ে যায় তাহলে আমরা আপনাদের কথাটা ভাববো। সুতরাং সেই সরকার বাহাদুরের কাছে স্বনির্বন্ধ অনুরোধ 22 স্টেটের পক্ষ থেকে বলছি যে আমাদের বিষয়টা একটু মানবিকতার খাতিরে দেখুন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, আমরা চাই আমরাও দেশকে উন্নতির শিখরে পৌঁছে নিয়ে যেতে চাই, আপনাদের পাশে আমরাও থাকতে চাই সমাজের একটি স্তর থেকে, সেটি হলো প্রাথমিক শিক্ষক হিসেবে। সাধারণ জনজাতির বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে দেশের নাগরিক করার দায়িত্ব আমাদের উপরেও বর্তায়। সুতরাং আপনাদের মুখের দিকে তাকিয়ে আছি, আমাদের একটাই দাবি 2022 প্রাথমিক টেট পাস পূর্ণ প্রশিক্ষিত প্রত্যেকটি ক্যান্ডিডেটকে যেন মেধার ভিত্তিতে নিয়োগ দিয়ে তাদের সসম্মানে স্কুলে নিয়োগ করা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। সর্বোপরি একটাই কথা বলবো,
আমরা 22 টেট পাস উত্তীর্ণ ওই ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে আমরা অনেক বছর ধরে বঞ্চিত, আমাদের নিয়োগটা দ্রুততার সাথে করা উচিত। এটা নবগঠিত যে সরকার তার কাছে আমার কাছে সব থেকে বেশি আগে দাবি থাকবে, কেননা প্রাথমিকের নিয়োগটা আগে হওয়া উচিত আমি মনে করি। কেননা একটা শিশুকে কিন্তু ছোটবেলা থেকেই প্রাথমিক স্কুলেই পাঠানো হয় এবং সেটা তার ভিতটা সেখান থেকেই গঠিত হয়। তো আমি এটাই বলতে চাই যে প্রাথমিকে যে প্রসেসটা এখনো পর্যন্ত বাকি আছে সেটা দ্রুততার সাথে এবং খুব দ্রুত এবং ভ্যাকেন্সিটা বৃদ্ধি করে সেটা যেন নিয়োগ করা হয়, এটাই আমার একমাত্র দাবি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আর কেউ কিছু বলবে না? লাইভটা আমি শেষ করব, শেষ করে দিই। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী কর্মসূচির দিকে যাব। আপাতত আমরা এই লাইভটা শেষ করছি। আমরা 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের বাকি জেলাগুলোকেও বলছি যে এই যে আমরা একটা আলোচনা সভার মতো ব্যবস্থা করেছি, বাকি জেলার যারা আছো অ্যাডমিন তারা এরকম একটা আলোচনা করো এবং বিধায়কদের কাছে মানপত্র প্রদান করা শুরু করো। এই বলে আমি এই লাইভটা শেষ করছি। আমরা আগামী কর্মসূচির পর আবার একটি লাইভ করব। ধন্যবাদ।